গুন্ডারা ঝাঁপিকে গুলি করতে গেলে দীপ এসে গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করে ঝাঁপিকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি যখন দীপের কাছে বারবার করে জিজ্ঞাসা করছিল যে কাসাইদিকে কোথায় রেখেছো আমাকে বলে দাও, তখনই দীপ সেটা বলতে চায় না। এর কারণে ঝাঁপি খুব রেগে গিয়ে বলে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, তোমাকে কিন্তু বারবার করে বলছি কাসাইদিকে কোথায় রেখেছো আমাকে বলে দাও। এরপরই দেখা যায় দীপ কিছুতেই বলতে চায় না। তখনই ঝাঁপি আর দীপের মধ্যে খুব মারামারি শুরু হয়ে যায়। তখনই দীপের মা এসে বলতে থাকে, এই তোমরা সবাই দেখো কি দরজাল বউ নিয়ে এসেছি আমি, আমার ছেলেকে ধরেই মারছে, কি মারামারি করছে। তখনই চুন্নি এগুলো দেখে খুব হেসে বলে যে মা কিচ্ছু হয়নি, তোমাকে কিচ্ছু বলতে হবে না, ওদের যেটা মনে হচ্ছে সেটাই করুক। এরপরে অন্যদিকে দেখা যায় ঝাঁপি যে গুন্ডাকে থানায় দিয়েছিল সেই গুন্ডাটা সেদিন ছাড়াও পেয়ে যায়, আর ছাড়া পেয়েই ঝাঁপিকে মারার সিদ্ধান্তও নিয়ে নেয়। এরপরে অন্যদিকে দেখা যায় ঝাঁপি আর দ্বীপের মধ্যে ঝগড়া শেষে ঝাঁপি দীপকে বলে যে আমি তোমার নামে কেস করতে যাচ্ছি, আমি তোমাকে ছাড়বো না। তখনই দীপের মা এটা শুনে খুব রেগে যায় আর বলে যে দীপ তুই তোর বউকে আটকা, তোর বউ কিন্তু অনেক বড় সর্বনাশ করে দেবে, কারণ ও যদি একবার কেস করে দেয় তাহলে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে আর সব সময় কেলানি দেবে। তাই বলছি বাবা, তুই তোর বউকে আটকা, ওকে যেতে দিস না। এরপরে ঝাঁপি বাইরে চলে আসলে আর ওই গুন্ডাগুলো বাইরেই দাঁড়িয়ে থাকে আর ঝাঁপির পিছু নিতে থাকে। তখনই পিছে পিছে আবার দীপও চলে আসে। এদিকে গুন্ডাগুলো ঝাঁপিকে টার্গেট করে আসতে থাকে যে ঝাঁপিকে তারা আজকে গুলি করবেই। তখনই দীপ সেটা টের পেয়ে দৌড়ে গুন্ডাগুলোর কাছে এসে গুলি করতে আটকে দেয়, কিন্তু তবুও গুন্ডাটা গুলি করে দেয়। আর তখনই সেই গুলিটা লেগে যায় ঝাঁপির হাতে আর ঝাঁপি পড়ে যায়। তখনই দেখা যায় দীপ গুন্ডাটার সঙ্গে খুব মারপিট শুরু করে দেয় আর গুন্ডাটা দীপের দিকে শ্যুট করতে শুরু করে দেয়। তখনই সেখানে ঝাঁপি লাঠি নিয়ে এসে গুন্ডাটার মাথায় মেরে দেয় আর গুন্ডাটা নিচে পড়ে গেলেই দীপ উঠে দাঁড়িয়ে পড়ে আর ঝাঁপিকে ধরে ফেলে আর বলে, ঝাঁপি তোর কিচ্ছু হবে না, আমি থাকতে তোকে কিচ্ছু হতে দেব না, তুই শোন, তুই ঠিক হয়ে যাবে, তোকে আমি হসপিটালে নিয়ে যাব, তুই কিন্তু ঘুমাবি না, তুই চুপ করে থাক, ঝাঁপি তোর কিচ্ছু হয়নি। তখনই ঝাঁপির সেন্স হারিয়ে ফেলে আর দীপ এটা দেখে খুব চিন্তায় পড়ে যায়। তখনই দীপের ভাইও ওখানে চলে আসে আর বলে, দীপদা তুই ওকে নিয়ে হসপিটালে যা, আর আমি এই দিকটা দেখছি, কারণ আমি পুলিশ অফিসারকে ফোন করে দিয়েছি, তারা এখনই চলে আসবে, তুই ওকে নিয়ে এখনই হসপিটালে চলে যা। এরপরেই দেখা যায় দীপ ঝাঁপিকে নিয়ে হসপিটালে চলে আসে আর বলে যে ডক্টর দেখুন তো ওর কি হয়েছে। তখনই ডক্টর ঝাঁপিকে দেখে বলে যে সেরকম ভয়ের কিছু নেই, সামান্য হাতে একটা গুলি লেগেছে, কিন্তু একটু দেরি হলেই তার অনেক ব্লাড বের হয়ে যেত আর অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত, তাই এখন আর কোনো সমস্যা নেই, আপনি সময় মতো নিয়ে এসেছেন বলে আজকে আপনার স্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপরে দীপ বলে, হ্যাঁ আপনি তাড়াতাড়ি ওকে দেখুন। এরপরেই দেখা ঝাঁপির এই গুলি লাগার খবরটা ডিবি ম্যাডাম শুনে ঝাঁপিকে দেখতে চলে আসে আর এইটা শুনেই দীপের মা খুব চিন্তায় পড়ে যায় যে ঝাঁপি যদি ডিবি ম্যামের কাছে সব কিছু বলে দেয় তাহলে তো ও দীপ আর দীপের মাকে ধরে নিয়ে যাবে। এটা ভেবেই দীপের মা খুব চিন্তায় পড়ে যায়।